চলো ডিজিটাল ডিভাইস অংশের সরলীকরণের ম্যাথগুলার প্রমাণ করে ফেলি এই সূত্রগুলা ব্যবহার করে। ফার্স্টেই চলো আমরা সূত্রগুলা শিখে ফেলি। দেখো এখানে 5টা সূত্র দেওয়া আছে। 1 নাম্বার সূত্রটা হলো a প্লাস a সমান a প্লাস a নট সমান 1, 1 প্লাস a সমান 1। এই সূত্রটা আমি আরেকবার বলতেছি। দেখো এটা হচ্ছে চলক, চলকের সাথে যদি 1 যোগ থাকে তাহলে সবসময় 1 হয়, এটা একটু মাথায় গেঁথে রাখো। এরপর আসো a ডট a সমান a ডট a নট সমান হলো 0। এখন আসো ম্যাথ করতে করতে এই সূত্রগুলোর প্রয়োগ শিখে ফেলি। এখন আসো এই ম্যাথটার 1 নাম্বার ম্যাথটার এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা দিয়ে আমাদের রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো 1 নাম্বার ম্যাথের এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড a প্লাস ab, এটা দিয়ে আমরা a বের করে ফেলবো। তাহলে লক্ষ্য করো, দেখো a প্লাস ab থেকে কি কমন যায়? a কমন যায়। দেখো a যদি কমন নাও, এই এর যে পজিশন এখানে থাকবে 1 আর এই প্লাসটা এখানে দিয়ে ফেলো, আর এখান থেকে a চলে যাবে, থাকবে শুধু b। কেন? এই যে তুমি যে a কমন নিছো এর জন্য এটা এখানে চলে আসছে। এখন আসো এই a দেখো এটা হলো চলক, চলকের সাথে 1 যদি যোগ থাকে তাহলে কি লেখা যায়? 1। কিভাবে লিখলেন স্যার? যেহেতু এই সূত্রটা ফলো করো যে চলকের সাথে 1 যোগ আছে, এর জন্য আমরা 1 লিখতে পারি। তার মানে আমরা এই সূত্রটা ফলো করছি, 1 প্লাস a সমান 1। এই সূত্রের মাধ্যমে 1 লিখে ফেলছি। দিস ইজ রাইট হ্যান্ড সাইড, এটা প্রুভড হয়ে গেল। তাহলে দেখো এটা লেফট হ্যান্ড সাইড ছিল a প্লাস ab, রাইট হ্যান্ড সাইডে কি বলো? a। তাহলে 1 নাম্বার ফিনিশ। এখন আসো আমরা 2 নাম্বার ম্যাথটা করে ফেলি। এখন আসো এই 2 নাম্বার ম্যাথের এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, দেখো আমি লিখে রাখছি লেফট হ্যান্ড সাইড। এটা থেকে আমরা রাইট হ্যান্ড সাইড কি প্রমাণ করব বলো? ab প্রমাণ করব। এটা লেফট হ্যান্ড সাইড, এটা থেকে আমরা ab প্রমাণ করতে হবে। তাহলে লক্ষ্য করো a দা a কে গুণ করে ফেলো। তাহলে a দা যদি a কে গুণ করো a ডট a নট, এই প্লাসটা এখানে দিয়ে ফেলো, এই a দা b কে গুণ করো, তাহলে কি হয় বলো? ab। এখন আসো a ডট a নট, তাহলে কি হয়ে যায়? ভ্যানিশ, মানে শূন্য হয়ে যায় ab। স্যার এটা কিভাবে লিখলেন? কারণ হলো দেখো এই যে সূত্রটা a ডট a নট সমান কি বলো? 0। তাহলে এটা এখানে লিখে ফেলো a ডট a নট সমান 0। এই সূত্র প্রয়োগ করে আমরা এটার পরিবর্তে 0 লিখছি, আর এই ab এই ab। তাহলে এটা কি হলো বলো? ab। দিস ইজ রাইট হ্যান্ড সাইড অ্যান্ড প্রুভড। এখন আসো আমরা 3 নাম্বার ম্যাথটা করব। তার আগে আসো আমরা একটু মুছে দিই। কি বলা আছে দেখো 3 নাম্বার লেফট হ্যান্ড সাইডটা হলো m ইন্টু m প্লাস n, m ইন্টু কি বলো? m প্লাস n। এখন আসো m দা m কে গুণ করে দাও, তাহলে কি হয়? m ডট m। এই প্লাসটা এখানে দিয়ে দাও, m দা n কে গুণ করো, তাহলে কি হয় বলো? mn। দেখো দুইটা একই জাতীয় জিনিস, মানে দুইটা m গুণ করলে হয় m। কেন স্যার? এই যে স্যার a ইন্টু a সমান a, এর জন্য m ডট m সমান m। এই প্লাস এই প্লাস, আর এখানে কি থাকবে? mn। আর তুমি লিখে নিতে পারো কোন দিকে সূত্রটা নিয়ে আসলা? a ইন্টু a সমান কি বলো? a। এই সূত্রটা থেকে আমরা ফলো করছি, 4 নাম্বার সূত্র থেকে। এখন আসো তাহলে কি হয়? এই দুটা থেকে দেখো আবার m কমন যায়, m কমন নিলে এখানে কি থাকে? 1, a প্লাস, আর এখান থেকে শুধুমাত্র n। তাহলে লক্ষ্য করো m, আর দেখো এটা চলক, চলকের সাথে 1 যোগ থাকলে কি লেখা যায়? চলকের সাথে যদি 1 যোগ থাকে তাহলে 1 লেখা যায়, ইন্টু 1, তাহলে সমান কি হলো? m। এটা হলো রাইট হ্যান্ড সাইড। কি সাইড বলো? রাইট হ্যান্ড সাইড। এই যে m রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের কি হয়ে গেল বলো? প্রুভড। কি হয়ে গেল? প্রুভড। ম্যাথগুলা কেমন লাগতেছে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবা, এবং সম্ভব হলে শেয়ার করে ফেলো, কারণ ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। তুমি যখন খুঁজবা তখন কিন্তু খুঁজে পাবা না।